যদি চাইতো তার ছেলেকে বাসায় নিয়ে গিয়ে সুন্দর করে পরিপাটি করে গোসল করে, কেউ জানে নাই, খালি হযরত ওমর একাই জানে। কিন্তু ভিতর থেকে তার ঈমান ডাক দিয়ে বলতেছে, হযরত ওমর রে, সন্তান আর সম্পদ কিন্তু ধোঁকার কারণ। কি সন্তান আর সম্পদ কি ধোঁকার কারণ? হযরত ওমরের ঈমান বলতেছে এই সন্তান তোকে কিন্তু জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। হযরত ওমরের ঈমান যখন এইভাবে বাড়ি দেয়, হযরত ওমর এবার জল্লাদকে ডাক দিয়ে বলছে, রে জল্লাদ, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কারণ তৎকালীন সময় যদি মদ পান করতো কমসে কম 80টা বেত্রাঘাত করা হতো। কয়টা? 80টা। জল্লাদকে ডাক দিয়েছে, জল্লাদ এসে এইবার বেত নিয়ে দাঁড়ায় আছে, বোঝেন নাই? হযরত ওমর বলতেছে 80টা মারো। 80টা মারার সময় 3টা যখন মারছে, হযরত ওমর জল্লাদের বেতটা ধরে বলতেছে, কি রে জল্লাদ, আবু শামার প্রতি আমি ওমরের থেকে তোর দরদ কি বেশি? মানে জল্লাদ কাঁপে আর মারে, যে কার ছেলে এটা? কথাটা বোঝেন নাই? কার ছেলে এটা? আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ, বলতেছে কার ছেলে এটা, কাকে মারতেছে? আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা, তার সন্তানকে আমি মারতেছি। কথাটা বোঝেন নাই? এখন জল্লাদ, সে যত বড় জল্লাদ হোক, তার অন্তরের ভিতরে ভয় লাগবে না? লাগবে কি লাগবে না? ভয় ভয় মারতেছে। হযরত ওমর 3 নাম্বার বাড়িটা ধরে বলতেছে, রে জল্লাদ, তোকে আর মারতে হবে না, আমি নিজেই আমার ছেলেকে 80টা বেত্রাঘাত করব। কথাটা বোঝেন নাই? এইবার যখন হযরত ওমর বেত হাতে নিয়ে তার ছেলেকে মারতে লাগলেন, 2 থেকে গুনতেছে 3, 2, 3। এদিকে কিন্তু 3টা বাড়ি জল্লাদ কি করছে, মেরে দিয়েছে। সমস্ত সবাই ডাক দিয়ে বলতেছে, রে ওমর, তোমার ছেলেকে তো 3টা বেত্রাঘাত করা হয়েছে, তুমি কেন 3 থেকে গুনতেছো না? বলতেছে জল্লাদ যে 3টা মারছে, ওই 3টা মারা আর ওমরের একটা মারা সমান। কথাটা বোঝেন নাই? জল্লাদ যে 3টা মারছে, ওই 3টা মারা আর আমি ওমরের একটা মারা কি সমান? কারণ ওই তো ভয় ভয় মারছে। এরকম ভাবে যখন 20টা মারছে, 20টা মারার পরে হযরত ওমরের ছেলে ডাক দিয়ে বলতেছে, বাবা আমাকে আর মাইরো না, দেখেন তো 2 ফোঁটা চোখের পানি চোখ দিয়ে পড়ে কিনা। 30টা যখন মারছে, মারার পরে হযরত ওমর হাঁপিয়ে গিয়েছেন, ডাক দিয়ে বলতেছে, রে আমার নামে 1 গ্লাস পানি আনো। পানি আনার পরে সবাই চিন্তা করতেছে পানিটা মনে হয় ছেলেকে খাওয়াবে, কিন্তু সবার চিন্তা ভুল করে হযরত ওমর 3 ঢোক পানি খেয়ে আবার শুরু করে দিলেন। আর যতটুকু পানি ছিলেন আবু শামার মাথায় ছিটিয়ে দিলেন। দেওয়ার পরে আবু শামা অজ্ঞান হয়ে গিয়েছে। আবার যখন জ্ঞান ফিরলেন, আবু শামা ডাক দিয়ে বলতেছে, বাবা আমাকে আর মারেন না, আমাকে আর মারেন না, আমার খুব কষ্ট হচ্ছে বাবা, আমি আর জীবনে মদ পান করব না, আমি আর জীবনে মদ পান করব না, আপনি আমাকে ক্ষমা করে দিন। কিন্তু কোরআনের আইনের কাছে হযরত ওমর কি হয়ে গিয়েছে, মাথা নত করে দিয়েছে। আজকে যদি দুনিয়ার জমিনে কোরআনের আইন ঠিক থাকতো, তাহলে আমার ছেলে আপনার ছেলেকে সিগারেট, বিড়ি, মদ, তামাক এগুলো খাইতে পারতো, নামাজ ছাড়তে পারতো। কথা বলেন না কেন? আজকে যে মসজিদের উন্নয়ন কল্পে যে মাহফিলটা করা হইতেছে, এই মসজিদের বাহিরে ঠিক করে কোন লাভ আছে? মসজিদের ভিতরে ঠিক করতে হবে। কথা বলেন না কেন? এখন বলেন তো, মসজিদের বাইরে চাকচিক্য করে কোনো লাভ আছে ভিতরে যদি ঠিক না থাকে? কারণ মসজিদের আবাদই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কথাটা বোঝেন নাই? মসজিদের আবাদই কি? 5 ওয়াক্ত নামাজ। এখন এই 5 ওয়াক্ত নামাজ এখানে যদি আমি বলি, আপনারা কে কে পড়েছেন আজকে এশার নামাজ? 4-5 জন মানুষ হয়তো হাত উঠাবে, বাকি সবাই হাত উঠাতে শরম পাবে, কারণ তারা পড়ে নাই। এখন বলেন তো, পুরুষদের জন্য আমালে সলিহা কি? সালাত। এই সালাতটা আদায় করতে হবে। এখন বলেন, এই যে মসজিদের উন্নয়ন কল্পে যেই মাহফিলটা কোরআনের আবাদটা তারা করেছে, তাদের কি কোনো খরচ হয় নাই? বলেন নাই? এখন মসজিদ মাদ্রাসার উন্নয়ন কল্পে তারা কোরআনের আবাদ এখানে করেছে। আপনারা কি চান এটা সারা বছর থাকুক? চাই? তাহলে যে যা চাই, আপনারা যদি সবাই চান, তাহলে তাদেরকে সহযোগিতা, সাহায্য, হয় বুদ্ধি দিয়ে, না হলে অর্থ দিয়ে, না হলে সহযোগিতা করে, শ্রম দিয়ে সহযোগিতা করাও কি সওয়াবের কাজ? কাজ কি কাজ না? এখন বলেন, আপনি পকেটে করে 500 টাকা এখানে নিয়ে আসছেন, কথাটা বোঝেন না? আল্লাহ তো চায় যেটা চকচকা সেটা আমাকে দাও, আমি তোমাকে কোথায় দিব? জান্নাতে দিব। কিন্তু আপনি দেই এই মসজিদ মাদ্রাসায় যে টাকা চলে না, এটা দেই কি দেই না? এখন আপনারা প্রত্যেকে একটু হাতটা জাগান তো বাবা, হাতটা জাগান, জাগাইছেন? এখন বলেন, এই কোরআনের আবাদ এখানে প্রত্যেকটা বছর হোক, আপনারা সবাই চান তো? তাহলে এখানে সহযোগিতা করে আপনারা প্রত্যেকেই শরীক হবেন। বেশি নয়, আমি 10 মিনিট কালেকশন করব। 10 মিনিট? কয় মিনিট? 10 মিনিট। আপনারা কে কি দিবেন একটু বলেন। কেউ যদি 100 টাকা দেন,
আমাকে বলেন, আমি দোয়া করে দেবো। মুসাফির মানুষ দোয়া করে দেবো। কেউ যদি 500 টাকা দেন আমাকে বলেন, আমি দোয়া করে দেবো। আপনারা কে কি দিবেন একটু দাঁড়ায় বলেন তো, একটু দাঁড়ায় বলেন আপনারা। আর কালিমা পড়ুল্লাহ একটু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন। হযরত ওমরকে আমি দেখতে চাই, হযরত ওসমানকে দেখতে চাই, যে 500 তো 1000 টাকা দিয়ে মসজিদকে সহযোগিতা করবে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিব কঠিন কিয়ামতের যেন ওসমানের সঙ্গে তার হাসর নাসর হয়। এইরকম কোন ব্যক্তি এখানে আছেন কিনা একটু দেখান তো, আছেন আছেন কিনা একটু দেখান। আপনি যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দেন, এই টাকা নষ্ট হবে না। এই টাকা কত টাকা হারিয়ে যায়, কত টাকা আমরা পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, খাওয়ার পরে কত টাকা হারিয়ে যায়। একরামুল ভাই নগদ 2000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দান করো কবুল, আখিরাতে দিও মান সম্মান। আল্লাহ ছেলেরা হাফিজার 1000 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করে। আপনি একটু লিখে নেন, আল্লাহ তার দানকে কবুল করে নেন। কঠিন কিয়ামতের দিনে তাকে ওসমানের সাথে আপনি জান্নাতে দিয়ে দিয়েন। ফারুক ভাই তিনি 500 টাকা করলেন দান। এই বাচ্চারা আপনারা মা বোনদের কাছে যান, তারাও দিবে। ফারুক ভাই 500 টাকা করলো দান, আল্লাহ তার বাড়ায় দিও মান সম্মান। সম্মানিত ভাইরা, আপনার নাম কি ভাই? সৌরভ। সৌরভ ভাই নগদ 100 টাকা করলো দান, আল্লাহ তার দানকে মান সম্মান কবুল করে নিন। আপনার আব্বা, আপনার নাম রফিক। রফিক ভাই 100 টাকা করলেন দান, বাকিগুলো একটু লিখে নেন ভাই। আরো কেউ কি আল্লাহর বান্দা আছেন? আমি বেশি নয়, 15 জন 1000 করে টাকা দিবেন। এখানে যুবক ভাইরা আছেন, নগদ দেওয়া লাগবে না, আপনি 2 দিন পরে দেন। 1000 করে একটু দেখেন তো। আমাদের খোকাখলিফার জামাই সেলিনা বেগম 50,000 টাকা। মাশাআল্লাহ, একটু জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর একটু আস্তে দেন, লিল্লাহি তাকবীর। আর একটু আস্তে দেন, লিল্লাহি তাকবীর। এবার সবাই একসাথে দেন তো, লিল্লাহি তাকবীর। মোহাম্মদ খোকা খলিফার জামাই মোসাম্মদ সেলিনা বেগম, মোহাম্মদ কিবরিয়া, মোসাম্মদ সেলিনা বেগম স্বামী কিবরিয়া 50,000 টাকা করেছেন দান। তাকবীর কি সাটায় দিবেন না? এই তাকবীর কি সাটায় হবে না? যাই 1000 টাকা দিবে তার তাকবীর সাটা দিবেন। এই তাকবীরটা কেমন হবে একটু দেখেন, তাকবীরটা সাটলো না, মনে হচ্ছে মাঝে মাঝে শয়তান বসে আছে, বুঝেন নাই? শয়তানগুলো একটু দূর করে দেন, আর তাকবীরটা একটু জোরে দেন। ওই গুডাউন বাজার না কি বলে, ওখান থেকে দেন, শোনা যায়। লিল্লাহি তাকবীর। আপনার এক বান্দা 50,000 টাকা করলেন দান, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করো, জানে মানে সম্মান বরকত দিয়ে দিও। 15 জন ব্যক্তি আমি দেখতে চাই 1000 করে টাকা দিবেন। বাবা মার জন্য দোয়া আছে, নাম বলেন। নাম বলে নাই, আলহামদুলিল্লাহ, এই দান কবুল হয়ে যাবে। কারণ 500 টাকা দিয়েছে, বাবা মার জন্য দোয়া করছে, আপনারা দিলে দোয়া করবেন তো। নারায়ে তাকবীর। আল্লাহ 500 টাকা করলেন দান, জানে মানে বরকত দিয়ে দিও, যাব কর্মে কালে বরকত দিয়ে দিল। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠাইও রোজ হাসরে। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, নবীর ঘর মাদ্রাসায় দান করিলে আখিরাতে পাওয়া যায়। এক মুরব্বি করছে কি, বলতেছে এইসব সব আমার, কি বলতেছে, সব আমার বাহেব। ওই যে দেখতেছেন 3 বিঘার দাগ, ওটা আমার। সাইডে দেখতেছেন 4 বিঘার দাগ, ওটাও আমার। বলতেছে পাশে 5 বিঘার দাগ, এটাও আমার। সাইড থেকে এক মুরব্বি বলতেছে তাহলে আল্লাহর কি? আমাদের মনোহরপুর ইউনিয়নের ছাত্র দলের সভাপতি 1000 টাকা করছেন দান। রেজাউল করিম মনিক নাম ভাই, রেজাউল করিম ভাইকে আমি না দেখতে চাই। লিল্লাহি তাকবীর। ভাইজান একটু সামনে আসেন, ভাইজান আর 500 টাকা দেন, আমি মুসাফির মানুষ দোয়া করে দিব, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়ে চলে গেলেন। এই আরো আর বেশি নয়, আর 14 জন দেখতে চাই, 1000 করে আর 14 জন দেখতে চাই। আমার এই যুবক ভাইকে আল্লাহ কবুল করুন, নগদ দিয়ে দিছে ভাই। আর 100 কম আছে, কম নেওয়া যাবে না, কম রাখো। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন। এই ভাইয়ের দাদা দাদি মারা গেছে, তার জন্য দোয়া করবো। মাহফিল শেষে প্রধান বক্তা দোয়া করে দিই, আমিও দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ ভাইকে, যুবক ভাই
আল্লাহ যেন আপনাকে ইসলামের জন্য কবুল করে নেন, ওমরের জন্য যেন কবুল করেন। লিল্লাহি তাকবীর। জি ভাই, নাম প্রকাশ করতে অনিচ্ছুক আমার এক বান্দা বান্দি 1000 টাকা করেছেন দান, আপনারা একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। ভাইজান পিছনে কিন্তু এই যে দেখতেছি অতিথিবৃন্দ আছে, অতিথিবৃন্দরা আপনারা কেউ কিছু দিবেন না, মুসাফির মানুষ দোয়া করে দেব ইনশাআল্লাহ। আগের অতিথিগুলো ফাঁকি মেরে চলে গেছে, আপনারা একটু কিছু দেন। হ্যাঁ 4-5 জন যাই আছে, একটু কিছু দেন ভাই, দেন, দোয়া করে দেব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবে, আমিন। ভাই যাই দিবেন হাতে তাই যাবে সাথে। আপনি আসেন, একটু মুসাফা করবো, আসেন তো, আসেন। আরে ভাই বগুড়ার থেকে আসছি, আপনি ফিরে দিবেন, এর কথা, আসেন। দানকারীর পিতা মাতা, এ বলেন তো আল্লাহর রাস্তায় দান করলে কি হারা যায়? এই যে কথা বলতে চাইছিলাম, হাজী সাহেব বলতেছে ওই জমি আমার, ওই জমি আমার, এটা আমার। পাশে থেকে একজন বলতেছে আল্লাহর কি? বলতে চলো আল্লাহটা দেখতে হলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা যায়, মসজিদে যা বলতেছে এটা হচ্ছে আল্লাহ। তো হচ্ছে কে? বলছে আমার এক চাচা এই মসজিদের নামে 2 কাটা মাটি লিখে দিয়েছে, এটাই হচ্ছে আল্লাহ। এখন বলেন তো যে সাইদুর রহমান, উনি 3 বস্তা সিমেন্ট দিয়ে মসজিদ কাজের জন্য। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমাদের বিশেষ অতিথি সাইদুর রহমান মসজিদের কাজের জন্য 3 বস্তা সিমেন্ট। তাকবীর কি সাটাই হবে কি হবে না? ঘটনা কোথায় রাখছে মনে আছে তো? এটা কমপ্লিট করে আমি চলে যাব, কিন্তু 14 জন আমি দেখতে চাই 500-1000 করে টাকা দিয়েছেন। লিল্লাহি তাকবীর। এখন চিন্তা করতেছে এই যে 2 কাটা জমি আমার চাচা মসজিদের নামে লিখে দিয়েছে, এটাই হচ্ছে আল্লাহর। কিন্তু আগে কি বলে 3 কাটার দাগ আমার, 3 বিঘার দাগ আমার, ওইটা আমার, ওইটা আমার, আর এটা বলে আল্লাহর। এখন বলে তা আল্লাহ কি দেখতেছে না? আজরাইল আসমান থেকে বলতেছে আল্লাহ বলে কি? আল্লাহ বলতেছে তুই শোন। কি বলতেছে?